পরীক্ষায় প্রশ্ন আসবে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বা যুক্তির বা বচন আকারের বা যুক্তির আকারের বৈধতা অবৈধতা নির্ণয় করো। যে কোনো একটা আসতেই পারে। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে সিদ্ধান্তটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। আমরা ওই যে একটু আগে আমরা কিন্তু সংজ্ঞাটা পড়িয়ে এসেছি, সিদ্ধান্তকে কি ধরতে হবে, তোমাকে অবশ্যই মিথ্যা ধরতে হবে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা হয় কখন? ভেলে ভেলে সিদ্ধান্ত মিথ্যা হয় কিসে? আমরা ভেলে সূত্র পড়েছিলাম, এফ ভেল এফ ইজিক্যাল টু এফ হয়, ঠিক না? ভেলের সূত্রটা। তাহলে পি এর মান অবশ্যই এফ ধরতে হবে এবং কিউ এর মান অবশ্যই এফ ধরতে হবে। কেন এফ ধরবো? কারণ এখানে ভেল আছে, তাই ভেলে এফ ভেল এফ এফ হয়, তাই এখানে আমরা এফ বসাই দেব। ঠিক আছে, পি এর মানও এফ ধরেছি, কিউ এর মানও এফ ধরেছি, তাহলে এফ ভেল এফ এফ হয়েছে। সে এফটা কোথায় বসাবো? ভেলের নিচে বসাবো। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? এফ ধরেছি এই কারণে এখানে ভেল আছে, তাই এখানে যদি ইমপ্লাইজ থাকতো তাহলে এখানে টি ধরতাম, এখানে এফ ধরতাম। এখানে ডট থাকলে যা খুশি তাই ধরতাম, ইকুইভ্যালেন্স থাকলে টি এফ ধরতাম যে কোনো একটা। এই অঙ্কের মূল নিয়মই এমন। তোমাকে দেখতে হবে মূল যোজকটা কি আছে সিদ্ধান্তে, ভেল। তাহলে আমাদের ভেলে আমরা দেখব যে ভেলে কিসে কিসে মিথ্যা হয়, ঠিক সেটাই বসাবো। কারণ আমাদের অঙ্কের সিদ্ধান্তকে অবশ্যই মিথ্যা প্রমাণ করতে হবে, এটা বাধ্যতামূলক। সিদ্ধান্ত কোনোভাবে সত্য হতে পারবে না। এইবার আমাদের আশ্রয় বচনগুলোর কাজ করতে হবে। সিদ্ধান্তে যে বচন অঙ্গবচনগুলো আছে, অঙ্গবচন কোনগুলো? এই যে পি কিউ, যে অঙ্গবচনগুলো আছে, ঠিক আছে, নীল কালে লাল কালে যেগুলো দেবো তোমরা কেউ খাতায় লিখবা না। যে অঙ্গবচনগুলো আছে, এই যে পি আছে একটা, তারপরে কিউ আছে, এই একই অঙ্গবচন যদি আশ্রয় বচনে থাকে তাহলে এর একই মান বসবে। মনে করো এর মান আর কখনো ঘুরতে পারবে না। ঠিক আছে, যে এখানে এফ ধরেছি, এখানে এর মানটা টি ধরবো, হবে না। যদি টি ধরি তাহলে ভুল হবে। পি এর মান পি যেখানেই থাকুক সে এফ। একটা হিন্দু বিবাহিত মহিলা যেখানেই থাকুক তার মাথায় সিঁদুর আছে মানে সে বিবাহিত। একটা হিন্দু মেয়ের মাথায় সিঁদুর আছে মানে সে বিবাহিত। সিঁদুর এবং শাখা হাতে আছে মানে সে বিবাহিত। এ কোনো বিতর্ক ছাড়াই তুমি বলে দিতে পারবা সে বিবাহিত মহিলা। ঠিক তেমন ভাবে এই পি যদি এখানে থাকে তবু সে এফ পাবে, এখানে থাকলেও সে এফ পাবে, এখানে বসলেও সে এফ পাবে, এখানে বসলেও এফ পাবে, এখানে বসলেও এফ পাবে, এখানে বসলেও এফ পাবে। অঙ্কের যেখানেই থাক একটা অঙ্কে সিদ্ধান্তে যদি তার মান একবার আমরা এফ ধরি, সে যেখানেই থাকুক সেখানেই এফ হয়ে যাবে। ঠিক আমরা প্রথমে কাজ হবে, পি এর মান এফ পেয়েছি, তাহলে পি কোথায় কোথায় আছে দেখবো, সেখানে সেখানে এফ বসাবো। এখানে একটা পি আছে এফ বসাই দিলাম, এখানে একটা পি আছে এফ বসাই দিলাম। বাকি থাকলো কিউ, কিউ এর মান কি এফ, তাহলে কিউ এখানে একটা কিউ আছে, কিউ এর মান এফ বসাই দিলাম, এখানে একটা কিউ আছে, কিউ এর মান এফ বসাই দিলাম। এবার কাজটা দেখো, এবার আমাদের অঙ্কটার কাজ করতে হবে। এফ ইমপ্লাইজ এফ, তাহলে আমরা জানি ইমপ্লাইজ এ টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়। তাহলে এফ ইমপ্লাইজ এফ এ কি হয় সবাই কমেন্টে একটু বলে দাও। এফ ইমপ্লাইজ এফ এ টি হয়, তাই এখানে আমরা টি বসালাম। আবার শোনো, এফ ইমপ্লাইজ এফ এ টি হয়, তাই এখানে আমরা টি বসালাম। আবার এখানেও এফ, এখানেও এফ, তাহলে এফ ইমপ্লাইজ এফ এ টি হয়, এখানে আমরা টি বসালাম। আশা করি সবাই বুঝতে পারছো, ইমপ্লাইসে টি ইমপ্লাইজ এফেই এফ হয়, আর পৃথিবীতে যেমনই থাক সব টি হয়। তাহলে এখানেও এফ ছিল, এখানেও এফ ছিল, তার জন্য এফ এফ ইমপ্লাইসে টি হয়েছে। এখানেও এফ ছিল, এখানেও এফ ছিল, এফ এফ ইমপ্লাইসে টি হয়েছে। আশা করি সবাই এই লাইনটা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ করতে হবে যে এই যুক্তিটা কি সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই যে যেটা পেয়েছি টিটা, এই টিটা এইভাবে মূল যোজকের নিচে যে টি থাকবে গোল দাগ দিয়ে এই পাশে এমন একটা তীর চিহ্ন দিয়ে এখানে টি লিখবো। এই পাশে টিটাও এইভাবে গোল দাগ দিয়ে মূল যোজকের নিচে যে থাকবে তার মানটা বসাতে হয় টি। এখানকার এইটা এইভাবে দাগ দিয়ে এখানে এফ বসাইছি। এবার আমরা এই পাশটা লক্ষ্য করো, এই পাশটা লক্ষ্য করতে গেলে অনেকে ঘুরিয়ে ফেলে। এই পাশটা আমরা সুন্দর করে নিয়ে আসছি, মার্ক করে এই পাশটা লক্ষ্য করো। সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো সত্য হয়েছে। তাহলে এই যুক্তিটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে? তোমরা নিজেরাই বলো, এই যুক্তিটা কি বৈধ হলো না অবৈধ হলো? তোমরা একটু বলো আমার সাথে। অবশ্যই যুক্তিটা কি হয়েছে?
অবৈধ হয়েছে। কারণ কি? অবৈধ সংজ্ঞাটা কি ছিল? সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য প্রমাণিত হবে। তাহলে দেখো, সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, তাহলে যুক্তিটা কি হয়েছে? অবৈধ হয়েছে অবশ্যই। হ্যাঁ, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এবার বর্ণনাটা লিখবো। বর্ণনা, সবাই খাতায় বর্ণনাটা লিখো আমার সাথে সাথে। যে নির্ণয়, এটা বড় হাতের অক্ষর আছে না ছোট হাতের অক্ষর আছে? অবশ্যই ছোট হাতের অক্ষর। তাহলে এখানে বচন, পরীক্ষায় যেটা থাকবে এখানে সেটা লিখবা। যদি বচন থাকে তাহলে বচন লিখবা, যদি যুক্তি থাকে তাহলে যুক্তি লিখবা। ঠিক আছে, আমি বচন দিয়ে লিখছি। নির্ণয় বচনাকারটি, বচনাকারটি অবৈধ। কারণ, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো, আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা, প্রমাণ করা সম্ভব হয়েছে। তাহলে বর্ণনাটা কি হবে? নিম্নয় বচনাকারটা অবৈধ, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো।